বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নূহ আলাইহিস সালামের জীবনী। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে মানব জাতিতে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। নূহ আলাইহিস সালাম মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল, সাম, হাম, ইয়াফিজ ও ইয়াম। প্রথম 3 জন ঈমান আনলেও শেষ জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। শাম ছিলেন 3 পুত্রের বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক ও ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুসংস্কারের মোকাবিলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহ আলাইহিস সালামের কওম ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকেদের ওসিলায় আখিরাতের মুক্তি পাওয়ার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতো অথবা তাদের মূর্তি বানিয়ে হতো। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎ কর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর থেকে ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকেদের মৃত্যুর পর তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এইভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইবনু আবি হাতেমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে, এই সুযোগ গ্রহণ করে এবং লোকেদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পুজো করা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হলো নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকেদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এছাড়াও তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন, আমি নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম। তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও পিছনো হবে না। নূহ আলাইহিস সালাম তাদের সম্প্রদায়ের লোকেদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য তা বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলেন।
তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, যেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো। নূহ আলাইহিস সালাম নিজের কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলে পালিয়ে যেত, কখনো কানে আঙুল দিত, কখনো তারা তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। এক সময় কওমের সর্দাররা লোকেদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ এর বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। কওমের সর্দাররা জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ এর দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে তারা বলেন, এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ, আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এই লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপ দাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে, কিংবা তার সাথে রয়েছে কোনো জিন। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না। এভাবে তারা নূহ আলাইহিস সালামকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিস সালামের কওম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। অধিক সংখ্যার কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবার সংকুলান হচ্ছিল না। আল্লাহ চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহের কম সংখ্যা শক্তি ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দিনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামের ওপর অতিষ্ঠ হয়ে তাকে নানাবিধ নির্যাতন করেন। এছাড়াও কওমের নেতারা বলেন, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মাথা ভেঙে দেব। তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। অপরদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ১৬ কলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হইও না। এইভাবে আল্লাহর ওহী মারফত যখন তিনি জানতে পারলেন যে এরা আর কেউ ঈমান আনবে না, কুফরি, শিরক ও পথভ্রষ্টতার ওপরেই ওরা জিদ করে থাকবে, তখন তিনি নিরাশ হয়ে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকেও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত করো। এবং তিনি চূড়ান্তভাবে বদদোয়া করে বললে, হে প্রভু, পৃথিবীতে একজনও কাফের গৃহবাসীকে তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। বলা বাহুল্য, নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নিলেন, যার ফলে তারা ধ্বংস নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ বলেন,
তাদের পাপ রাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল। অতঃপর তাদেরকে কবরের অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকে তারা সাহায্যকারী হিসেবে পায়নি। এই বিষয়ে সূরা হুদে পরপর 12টি আয়াত নাজিল হয়েছে। যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো। অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করলো। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপর উপহাস করে থাকো তবে জেনে রেখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের ওপরে আসে এবং কাদের ওপরে নেমে আসে চিরস্থায়ী গজব। বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ তাদের বলল, তোমরা এতে আহরণ করো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি, নিশ্চয় আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। অতঃপর নূহ আলাইহিস সালাম তার পুত্র ইয়ামকে ডাক দিলেন, হে আমার বৎস, আমাদের সাথে আহরণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারোর রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সেই ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝ দিয়ে একটি বড় ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেওয়া হলো, প্লাবনের পানি নেমে যাও, হে আকাশ শান্ত হও। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হল। এই গজবে সমস্ত অবিশ্বাসী জাতি ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার সাথে নৌকায় থাকা বিশ্বাসীরা রক্ষা পান। যখন পানি নেমে যায় তখন নৌকাটি যদি পাহাড়ে থামে। নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায় যে আল্লাহর অবাধ্যতা করলে শাস্তি অবধারিত, আর যারা সত্যের ওপর অবিচল থাকে তারা পরিত্রাণ পায়।